গতকাল 1 জুলাই থেকে উচ্চশ্রী পোর্টাল খুলে গেছে, যদিও সেটা কার্যকর এই মুহূর্তে হচ্ছে না, কিন্তু এই ওয়েব পোর্টালে banglashiksha.westbengal.government.in উচ্চশ্রী এই ওয়েব পোর্টালে গিয়ে একটু দেখা যাক। টিচার লগ ইনে যাচ্ছি, গেলেই পেজটা খুলে যাবে। এটা টিচার লগ ইন। এখানে ওএসএমএস টাইপ দিতে হবে, টিচারের কোড দিতে হবে, প্যান কার্ড দিতে হয় আর ক্যাপচা দিতে হবে। টাইপে প্রাইমারি না সেকেন্ডারি লিখতে হচ্ছে। তারপর সাব ডিভিশন দিতে হচ্ছে। টিচার আইডি দিয়ে প্যান কার্ড দিয়ে আমি ঢুকছি, ঢুকে তারপর দেখাচ্ছি। এবার আমরা চলে গেছি অ্যাপ্লাই ফর ট্রান্সফারে। সেখানে এরকমভাবে তথ্য চাওয়া হচ্ছে, ওএসএমএস টাইপ, সাব ডিভিশন, টিচার কোড, প্যান কার্ড, ক্যাপচা দিয়ে লগ ইন। দেখি অ্যাপ্লাই ফর ট্রান্সফারে যেতে পারছি কি না। লাস্ট ট্রান্সফারেরও 5 বছর আগে নয়, কেউ ট্রান্সফার নিয়ে থাকলেও 5 বছর অপেক্ষা করতে হবে। এটা একটা ভালো, কারণ ট্রান্সফারে অনেক দুর্নীতি হয়েছে। কেউ ট্রান্সফার রিফিউজ করেছে, তাকে সে 7 বছর অপেক্ষা করতে হবে। সাসপেনশন, তাহলে কোনো ফ্রডে আছে, কোনো সাসপেনশনে আছে, ডিসিপ্লিনারি প্রসিডিং হচ্ছে, জুডিশিয়াল প্রসিডিং হচ্ছে, সেও ট্রান্সফারে অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে 5 বছর হতে হবে, 59 ইয়ার্সের মধ্যে হতে হবে, 25 কিলোমিটার দূরত্ব থাকতেই হবে বাড়ি থেকে, আর প্রাইমারি হলে সেম সার্কেলে হবে না। ট্রান্সফার নিলে 5 বছর, ট্রান্সফার রিফিউজ করলে 7 বছর, কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন থাকা যাবে না। ইলনেস ডকুমেন্টস আর কী দিতে হবে, ইলনেস, ফিজিক্যাল ডিসএবিলিটি, বার্থ সার্টিফিকেট অফ চাইল্ড, ডিস্টেন্স সার্টিফিকেট, পোস্টিং, পার্মানেন্ট অ্যাড্রেস, পোস্টিং অ্যান্ড স্পাউস। সাইজ ডকুমেন্টস শুড নট এক্সিড 200 KB। তো ডকুমেন্ট 200 KBর মধ্যে করতে হবে। এগুলো একবার করলে কিন্তু এগুলো লক হয়ে যায়, তাই জন্যে বুঝে সুঝে করতে হবে, তাড়াহুড়ো না করে, কারণ এগুলো তো এখন হচ্ছে না, জাস্ট অ্যাপ্লিকেশনটা নেওয়া হচ্ছে। তো এই হলো এলিজিবল ক্রাইটেরিয়া, আর এই হলো তার ডকুমেন্টস। এটাই আজকের তথ্য, এবং আমি স্কুলে গিয়ে কথা বলবো কেন আমারটা হচ্ছে না।